লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? সবাই দ্রুত জয়েন করো, দাদু ভাই চলে আসছে আমাদের সঙ্গে আবার একটা জ্যামিতির ক্লাস নিয়ে। আমরা জ্যামিতির প্রথম বেসিক ক্লাসটা করেছিলাম, আই গেস প্রত্যেকেই ভালো মতো বুঝতে পারছো। সাউন্ড, আমার সাউন্ড পরিষ্কার কিনা সেটা আমাকে বলো, আর আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা সেটা বলো। বাকিটা হলে অটোমেটিক হয়ে যাবে। সাউন্ড ক্লিয়ার কিনা? আমি সাউন্ড বলতেছি, হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্ট, চেক চেক, ঠিক আছে, ডান, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, এবার তোমাদের কমেন্টস একটু পড়ে আসি। তোমাদের কি অবস্থা? কার কি অবস্থা? জীবনকাল দিনকাল কেমন যাচ্ছে তোমাদের? তোমাদের পড়াশোনার কি অবস্থা? পড়াশোনাকে ঠিক মতো চলতেছে? ক্লাসগুলা করে কি উপকৃত হইতেছো? আমাদের ক্লাসগুলাকে বুঝতেছো? এত এত ইফোর্ট তোমাদেরকে দিচ্ছি, এই প্রত্যেকটা জিনিস তোমাদের কাজে লাগতেছে কি লাগে নাই বলো তো ভাইয়া? কাজে লাগতেছে? আচ্ছা আচ্ছা, একটু দেখি। দাদুকে বলছো আসসালামু আলাইকুম, যারা যারা বলছো আসসালামু আলাইকুম, তাদেরকে মন থেকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। স্যার, আপনার ইনায়রা অনেক কিউট, মাশাল্লাহ। দোয়া করো আমার ইনার জন্য। তুমি রেগুলার, একটু নামটা পড়ি একটু উপরে ওঠো তো দেখি। কে বলছে ইনারের কথা? একটু নামটা একটু পড়ে আসি। কে 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 বলছে? ফাইজা, হ্যাঁ ফাইজা, প্রত্যেকদিন রেগুলার খবর নাও না, তোমার কথাটা আমি পৌঁছে দিব যাবো অন্যের কাছে ইনশাল্লাহ। আরিফুল ইসলাম বলছো, দাদু কেমন আছেন? ভালো আছে দাদু। আহ, জীবন কি সুন্দর হচ্ছে শিখতে পড়ে? হুম, জীবন কি সুন্দর হচ্ছে? সবাই শুনতে পাচ্ছে, সে বলে শুনতে পায় না। এই তুই শুনতে পাস না কেন? হ্যাঁ, আমার কথা সুন্দর নাকি তোর কানে সমস্যা? বুঝতেছি না, শুনতে কেমনে পাস না তুই? আবার বলতেছি সবাই হেডফোন ইউজ করলে হেডফোনটা খুলে আবার লাগাও, আর যেই ডিভাইস দিয়ে কাজ করতো সেই ডিভাইসটা আবার একটু সুন্দর করে নিয়ে বসো, ওকে? পাম দেওয়ার দরকার নাই সিনাত, আমি অলওয়েজ জোস, আজকেও জোস লাগতেছে, এটা বলার দরকার নাই। বুঝছি। সিকিউ করার না ভাইয়া, সিকিউ করাবো। জিওমেট্রির পার্ট, তো জিওমেট্রির পার্টটা আগে তোমার যে থিওরেম গুলো আছে থিওরেম গুলো আগে পড়বো, দেন আমাদের 3 নাম্বার যে ক্লাসটা সেই ক্লাসটা আমরা সিকিউ করব। ঠিক আছে, তো আজকে পর্যন্ত জাস্ট খালি সব জিনিস বুঝবা যে কি কি জিনিস আমার লাগবে সিকিউ সলভ করতে গেলে, এটা এটা বুঝলে হবে। মুশফিকুর বস্তু, দাদু সফলতার কথা বলেন। মুশফিকুর, সফলতার গল্প শুনে না খুব বেশি আগানো যায় না। ব্যর্থ কিন্তু সফল, সেরকম মানুষের গল্প পড়লে ভালো হয়। কারণ সফল মানুষরা একটা লাইফ পর্যন্ত সফলই হয়ে যায় বেসিক্যালি, বাট ব্যর্থতায় পর্যবসিত ছিল, হতাশগ্রস্ত ছিল, এরকম মানুষ সফল হলে কাজে লাগে। সো তোমাদেরকে আজকে বলবো, সফলতা করে বলে দিব ইনশাল্লাহ। সবাই দ্রুত জয়েন করে ফেলো। আমাদের আজকের আজকের ক্লাসের পার্ট হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, রেখা কোণ ও ত্রিভুজ, পার্ট নাম্বার 2। 2 নাম্বার পার্ট নিয়ে আজকে আমরা পড়বো। জীবন নাকি তেজপাতার মতো সুন্দর হয়ে গেছে। তেজপাতা, তেজপাতার কাজ কি আসলে? ভালো প্রশ্ন করছো। তেজপাতার কাজ কি? তেজপাতা কি খাবারের জাস্ট একটু মানে ইনগ্রেডিয়েন্টস বাড়ায় দেয়, বাট এছাড়া কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তেজপাতা না দিলেও হয়। ওকে। দাদু সামনে তো পরীক্ষা, সিলেবাস শেষ হয়নি। এই সিলেবাস নিয়ে কেউ প্যারা খাইস নে জীবনে। সিলেবাসটাই বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান অন্বেষণ করা। জ্ঞানটাকে শিখতেছি কেন? অর্জনের জন্য। সিলেবাস অটো কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, আসো। আহ, আমরা শুরু করি। আসো। আমাদের আজকে আমরা পড়বোটা কি? আজকে আমরা পড়বো হচ্ছে অনেকগুলো টপিক, মানে বেসিক্যালি আমরা আগের দিন জিওমেট্রি কেমনে আসে, জিওমেট্রির আদি ভাগটা পড়ে আসছি। আজকে হচ্ছে জিওমেট্রির ওই যে পার্ট বলছিলাম, সমতল, তল, স্থানান্তর, তোমার ইয়ে পড়ছিলাম, কি বলে, ত্রিমাত্রিক নাকি দ্বিমাত্রিক। তারপর তোমার পড়ছিলাম হচ্ছে রেখা, রশ্মি, রেখাংশ, ওইগুলোর থেকে একটু হায়ার ভার্সন। এই পার্টটার বেশি মানে ম্যাক্সিমাম জিনিস তোমার হচ্ছে ক্লাস 8 তুমি পড়ে আসছো। তোমাদের 6, 7, 8 কিন্তু ম্যাথে জ্যামিতি পার্টটা আছে। ওইখানকার যে থিওরেম গুলা ছিল ওগুলো আজকে রিক্যাপ হবে, প্লাস একটা দুইটা ট্রিকি কোশ্চেন আমরা দেখবো। নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা এগুলার ইমপ্লিমেন্টেশন দেখবো। ঠিক আছে, শুরু করি। প্রত্যেকে খাতা কলম নিয়ে বসতে হবে, সুন্দর সুন্দর হাত দিয়ে সুন্দর সুন্দর কলম দিয়ে নোট করবেন। ঠিক আছে, চলো। কি পড়বো আমরা? আমরা পড়বো হচ্ছে অনেক কিছু, সেটা একটু মার্ক করে ফেলি আগে। আমরা কি কি পড়বো? আমরা পড়বো হচ্ছে সমান্তরাল সরল রেখা, ত্রিভুজ কি জিনিস, বিভিন্ন প্রকারের ত্রিভুজের বর্ণনা শিখবো, ত্রিভুজের সর্বসম কেমনে হয় সেটা শিখবো, প্লাস এটা খুব ইম্পর্টেন্ট, থিওরেম নাম্বার 3, উপপাদ্য নাম্বার 3 থেকে 15 পর্যন্ত জাস্ট দেখবো আজকে। ঠিক আছে, ওকে, চলো শুরু করে দেই, একটু লম্বা ক্লাস। প্রথমে দেখো, আমরা শুরু করবো হচ্ছে
থিওরেম নাম্বার 3 দিয়ে 1 2 গেল কই, যে প্রশ্নটা করবা তাকে বলবো তুমি চলে যাও আগের দিনের ক্লাসে। আগের দিনে আমরা 1 2 পড়িয়ে এসেছি, সুতরাং আজকে আমরা 3 থেকে শুরু হবে। মনে রাখবা উপপাদ্য 1 থেকে 14 পর্যন্ত যেগুলো পড়াবো সেগুলোর প্রমাণ পড়ার দরকার নাই, জাস্ট বুঝবা, কারণ এগুলা প্রয়োগ করতে হয়। আর 15 নাম্বার থেকে কি করতে হয়, প্রমাণটা পরীক্ষা আসে। যেমন 3 নাম্বার তোমাকে কি বলছে, 3 নাম্বার থিওরেমটা বেসিক্যালি সমান্তরাল সরলরেখা সংক্রান্ত উপপাদ্য। জিনিসটা কি, লাইনটা একটু পড়ি আমরা। হ্যাঁ, দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন কোণ। খেয়াল করো, এই হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা, এই হচ্ছে আরেকটা রেখা। রেখা কি আমরা জানি, রেখার প্রান্তবিন্দু নাই। এই দেখো প্রান্তবিন্দু নাই, প্রান্তবিন্দু নাই। এই রেখা দুটাকে সমান্তরাল বলে দেওয়া আছে এবং এদেরকে ছেদ করছে আরেকটা ছেদক রশ্মি, ছেদক একটা রশ্মি। এবার কি কি ঘটনা ঘটছে সে বলতেছে, এই থিওরেম অনুযায়ী বলা যায় যে প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান। কারণ প্রশ্ন ভাইয়া অনুরূপ কোণ কি, দ্বিতীয় প্রশ্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান। প্রশ্ন আসে একান্তর কোণ কি। তৃতীয় থিওরেম ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক। এই সম্পূরক জিনিসটা কিন্তু শিখে আসছিলাম, কারো কি মনে আছে সম্পূরক মানে কি ছিল? সম্পূরক মানে হচ্ছে দুইটা কোণ, দুটি কোণ তার সমষ্টি। দুটি কোণের সমষ্টি বলতো কত ডিগ্রি হয়? দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি হলে একটা কোণকে আরেকটা কোণের সম্পূরক বলা হয়, আমরা পড়ছিলাম আগে। এখন অন্তস্থ কোণ কি এটা আমাকে শিখতে হবে, একান্তর কোণ কি আমাকে শিখতে হবে, অনুরূপ কোণ কি আমাকে শিখতে হবে। তাহলে আমরা কি করব, জাস্ট থিওরেম নাম্বার 3টা মনে রাখবো। এখন আমি দেখব এই অনুরূপ কোণ কোন জায়গায় আছে, একান্তর কোণ কোন জায়গায় আছে এবং অন্তস্থ কোণ কোন জায়গায় আছে। তুমি জাস্ট এটা মনে রাখার চেষ্টা করো যে দুইটা সমান্তরাল সরলরেখা আছে, একটা ছেদক মাঝখান দিয়ে ধাম করে চলে গেছে, যাওয়ার পরে কি হয়েছে ভাইয়া, একটা হচ্ছে অনুরূপ কোণ, একটা হচ্ছে একান্তর কোণ, আর একটা কি অন্তস্থ কোণ। শেষ। অনুরূপ কোণ সমান, একান্তর কোণ সমান এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি। কেমনে হয় দেখেন, এর পরের স্লাইডে আমি এটা রাখছি। এই দেখো পরের স্লাইডটাতে সুন্দর করে একটা অ্যানিমেশন দেওয়া আছে। এই অ্যানিমেশনের মধ্যেই আমরা দেখব অনুরূপ কোণ কেমনে হয়। আমাদের এখনকার টপিক হচ্ছে অনুরূপ কোণ, বা এটার ইংলিশ নামটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। খেয়াল করো, দুইটা সরলরেখা সমান্তরাল হলে এবং একটা ছেদক গেলে এইখানে কয়টা অনুরূপ কোণ পাওয়া যায়, এটা দেখার নিয়ম হচ্ছে, তোমাকে আমি এভাবে বলতে পারি অনুরূপটার বাংলা কি। অনুরূপটার বাংলা হচ্ছে অনুরূপ ভাবে আছে, অনুরূপ ভাবে আছে। খেয়াল করো, অনুরূপটার বাংলা বিশ্লেষণ কি হয়, অনুরূপ ভাবে আছে। কিরকম, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি ভাইয়া এই কোণটা চিন্তা করেন ভাইয়া, এই কোণটার মতো অনুরূপ মানে এরকম আকারে আছে আরেকটা অনুরূপ কোণ আছে ভাইয়া। কোথায়? এই দেখেন দাদু ভাই, এই যে ভাইয়া এই কোণটার মতো দেখতে এই কোণটা, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই দুটা কোণ সমান, তার মানে বলা যায় 1 এবং 5 সমান। তোমরা দেখবা এখানে এই দেখো 1 5 চলে আসছে, তাহলে 1 5 সমান। ফার্স্টে বুঝলাম 1 এবং 5 সমান। এরপর আমরা এটাকে আরো একটু চেঞ্জ করার চেষ্টা করি। আর কি অনুরূপ কোণ আছে ভাইয়া? ধরেন আমি আপনাকে বললাম ভাইয়া এই কোণটা, তাহলে এই বড় কোণটার মতো অনুরূপ কোণ কোথায় আছে একটা ভাইয়া? এই যে ভাইয়া একটা অনুরূপ কোণ আছে। তাহলে আমরা বলতে পারি এই কোণের নাম হচ্ছে 2, এটার নাম হচ্ছে 6। তাহলে দেখো 2 এবং 6 সমান, এই দেখো 2 এবং 6 সমান দেওয়া আছে। 3 নম্বরে দেখো আমি যদি এই কোণটা না নিয়ে আমি যদি এইটুক কোণ নিয়ে কাজ করি, এই কোণটা নিয়ে কাজ করি, এরকম একটা কোণ আরেকটা কোথায় আছে ভাই? এই দেখেন এমনি আছে। তার মানে এই কোণটা নিয়ে কাজ করলেও হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7। 3 এবং 7 ও সমান, কেন? তারা অনুরূপ কোণ। এরকম অনুরূপ কোণ আর কোথায় কোথায় আছে কে বলতে পারবে? ভাইয়া 4, দেখেন এই কোণটা আছে। এমনি এই কোণটা নিয়ে কাজ করি, এইরকম অনুরূপ কোণ একটা এখানে আছে, তার মানে এইটাও অনুরূপ কোণ হবে। তো 4 এবং 8 সমান। তো আমরা কি কি পাইলাম? 1 5 সমান, 2 এবং কি সমান 6 সমান, 4 এবং 8 সমান, তারপর কি পাইছি 3 এবং 7 সমান। তার মানে এই প্রত্যেকটা মান এখানে দেখো দেওয়া আছে। দুইটা সরলরেখা ছেদ করলে যেই অনুরূপ কোণগুলো পাওয়া যায় এরা প্রত্যেকের সমান হবে। এটা তোমরা কোথায় পড়ে আসছো? ক্লাস 6 7 8 এই পড়ে আসছো। এখন আবার দেখাই দিলাম কেমনে কেমনে হয়। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিস ভিডিওগ্রাফি করে দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে পজ করে দেখতে পারবে যে কোনটা সমান হচ্ছে। ওকে, প্রত্যেকে বলো অনুরূপ পার্টটা বুঝছো কিনা, যে অনুরূপ মানে দেখতে একই রকম, ক্লিয়ার কিনা বলো। অনুরূপ সমান, শেষ। সমান্তরাল হলে অনুরূপ সমান। ক্লিয়ার নাকি ভেজাল আছে? নাই, ভেজাল নাই, ক্লিয়ার। ভাইয়া তাইলে ভাইয়া একান্তর কি ভাইয়া? আসো ভাইয়া দেখি তো একান্তর কি। একজন বলছো আরেকবার, দেখেন আরেকবার বলার নিয়ম হচ্ছে, দেখেন
এই কোণটা যদি নিয়ে কাজ করেন, এই যে কোণটা আছে, এই কোণটার মতো দেখতে আরেকটা কোণ এই যে এরকম আছে, অনুরূপ অনুরূপ, তাহলে 1 এবং 5 সমান, তাহলে এরকম অনেকগুলা কোণ নেওয়া যায়। তোমাকে যদি এই কোণটা নিয়ে কাজ করতে বলতাম, তাহলে ঠিক সমান্তরাল সরলরেখার উল্টা পাশে এই আরেকটা কোণ এরকম আছে, দেখো এটা সমান। সিমিলারলি 3 নিয়ে কাজ করলে 3 এবং 7 সমান, 2 নিয়ে কাজ করলে 2 এবং 6 সমান, তাহলে এই প্রত্যেকটা কোণ অনুরূপ কোণ আকারে আমাদের কাজ করবে, ঠিক আছে? তো ডান। এবার আসো একান্তর কোণ। একান্তর কোণের বাংলা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। আমি একটা সুন্দর ভিডিওগ্রাফি দিয়ে তোমাকে দেখাইছি কেমনে একান্তর কোণ হয়, খেয়াল করো। একান্তর কথার মানে হচ্ছে, মনে রাখবা, বাংলা বলে দিচ্ছি, একান্তর মানে হচ্ছে ছেদকের দুই পাশে আছে। মনে রাখবো একান্তর মানে কি, লিখে দিচ্ছি, ছেদকের দুই পাশে আছে, ছেদকের দুই পাশে, নট এক পাশে। অনুরূপ কিন্তু এক পাশে ছিল, বাট একান্তর কি দুইটা পাশে আছে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া কয়টা একান্তর কোণ হয় দেখেন তো ভাইয়া। প্রথমে আমাদের একটা সরল রেখা সমান্তরাল ছিল, একান্তর কোণ পাই নাই, বাট এখন দেখেন দেওয়া আছে এই যে নীল পার্ট আর এই যে নীল পার্ট সমান, এই যে আপনার এই হলুদ পার্ট এবং এই যে হলুদ পার্ট সমান, মিলে গেল। কেমনে একান্তর হইলো ভাই দেখেন, আমি যদি এই কোণটা নিয়ে কাজ করি, আমি যদি এই কোণটা নিয়ে কাজ করি, তাহলে এইরকম আরেকটা কোণ সমান এই ছেদকের এই পাশে আছে, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান সমান। সিমিলারলি আমি যদি ভাইয়া এই কোণটা নিয়ে কাজ করতাম, এরকম আরেকটা কোণ ছেদকের এই পাশে আছে, এই দেখেন এখানে আছে, তাহলে এটা হচ্ছে একান্তর কোণ। শেষ। একান্তর হচ্ছে ছেদকের উল্টা পাশে থাকে, আর অনুরূপ হচ্ছে ছেদকের একই পাশে থাকে, দ্যাটস ইট। বাকি পার্ট সকল কিছু সেম। তো এখানে দুই জোড়া পাওয়া গেছে। হ্যাঁ, এই যে নীলটা আর হলুদটা একান্তর কোণ পাওয়া গেছে। প্রত্যেকে ক্লিয়ার কিনা বলো, যে একান্তর কোণটা বুঝছো কিনা? অনুরূপ কোণ তো আগে দেখে আসছি, আর একান্তরটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এই পার্টটা তো বুঝছো, আরেকবার একটু এখানে বলে দেখো। মনে করো এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা সমান্তরাল, এইটা তাদের ছেদক। ওকে, উত্তর দিবে তোমরা। দেখো ফার্স্টে উত্তর দাও। আমি যদি এই কোণ নিয়ে কাজ করি, এই কোণের মতো আরেকটা কোণ ছেদকের একই পাশে, এই পাশে আরেকটা আছে না, তাহলে এইটার নাম যদি 1, এর নাম যদি 2, এই 1 আর 2 সমান। কেন? তারা অনুরূপ কোণ, আগের অঙ্ক অনুযায়ী অনুরূপ কোণ। শেষ, প্রথমটা অনুরূপ কোণ। এরপরে আমি দেখবো হচ্ছে কি একান্তর কোণ। খেয়াল করো, আমি যদি কোনো কারণে এই কোণটা নিয়ে কাজ করতে চাই, এইরকম আরেকটা কোণ ছেদকের উল্টা পাশে এরকম আছে, তাহলে এইটার নাম দিলাম 3, এর নাম দিলাম 4, তাহলে 3 এবং 4 সমান। কেন? একান্তর কোণ। তো এরকম কিন্তু অনেকগুলা, মনে রাখবো খালি একটা জিনিস, অনুরূপ হলে একই পাশে, আর একান্তর হলে ছেদকের উল্টা পাশে। শেষ, দ্যাটস ইট। ওকে, একদম কাজ শেষ। আমি আবার বলে দিলাম। সো এগুলা পরীক্ষায় কোথায় লাগে ভাইয়া? এগুলা এমসিকিউ তো আসবে না, কোথাও আসবে না, বাট তোমাকে যখন বড় ধরনের সিকিউ দেওয়া হবে, ওই সিকিউ গুলাই এই জিনিসগুলো তোমাকে ইউজ করতে হবে। ইউজ করলে সিকিউটা ছোট হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে ওকে, ডান। সো এই সবাই যখন এটা আবার দেখবা, এই অ্যানিমেশনটা দেখবা, এই দেখো সুন্দর, দেখো এই যে নীলটা নীলের সঙ্গে মিলতেছে, এই দেখো এইটা ছেদকের উল্টা পাশে, এই পাশ আর এই পাশ, এই পাশ আর এই পাশ, দ্যাটস ইট। আর আগেরটা কিছু দেওয়াই আছে, যে 1 এর সঙ্গে 5 সমান, 2 এর সঙ্গে তোমার 6 সমান, 3 এর সঙ্গে 7 সমান, 4 এর সঙ্গে 8, সব তো দেওয়া আছে, 4টা পাওয়া গেছে, দ্যাটস ইট। ওকে, সো আমরা অনুরূপ কোণ একান্তর কোণ শেষ করলাম। আমাদের 3 নাম্বার পার্টটা হচ্ছে কি অন্তস্থ কোণ। খেয়াল রাখবা, অন্তস্থ কোণ, ইংলিশ নামটা কি? কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। মনে রাখবা অন্তস্থ কোণ সবসময় হয় ছেদকের একই পাশে। ফার্স্ট কথা, অন্তস্থ কোণ সবসময় হয় ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে, আবার ভিতরের দিকে। কার ভিতরের দিকে? সমান্তরালের ভিতরে, সমান্তরাল এর ভিতরে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। অনুরূপ কোণও কিন্তু ছেদকের একই পাশে হইতো, বাট সেটা ছিল ছেদকের সমান্তরালের একটা বাইরে একটা ভিতরে। আর অন্তস্থ কোণ মানে বোঝায় ছেদকের একই পাশে এবং সমান্তরালের ভিতরে। যেমন এক্সাম্পল দেন ভাইয়া, এই দেখেন একটা সমান্তরাল সরলরেখা, একটা সমান্তরাল সরলরেখা, ছেদক হচ্ছে এইটা। ছেদক হওয়ার পরে দেখেন আমি কি বলছি, ছেদকের একই পাশে, ধরেন একই পাশে হলো এইটা, তাহলে এই একটা কোণ নিব আর এই একটা কোণ নিব। কেন এই দুটো কোণ নিব? কারণ আমরা বলছি সমান্তরালের ভিতরে, এই যে ভিতরে এই যে কোণটা আছে, এই কোণটা এবং এই কোণটার নাম হচ্ছে অন্তস্থ কোণ। কার? এই সমান্তরাল রেখার একই ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। প্রশ্নে বলছে যদি দুটো সমান্তরাল সরল রেখা হয় এবং ছেদক হয়, তাহলে এই অন্তস্থ কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা সম্পূরক কোণ। তাহলে আমি যদি এটাকে নাম দেই, তো নাম দিলাম হচ্ছে 1, আর এখানে নাম দিলাম হচ্ছে 2,
অবশ্যই উত্তর হবে কি 1 + 2, মানে কোণ 1 + কোণ 2 এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটাও থিওরেম। সো থিওরেম নাম্বার 3 বেসিক্যালি কি ডিপেন্ড করতেছে? থিওরেম নাম্বার 3 বেসিক্যালি হচ্ছে এই যে দেখো, প্রত্যেক অনুরূপ কোণ যারা সমান, প্রত্যেক একান্তর কোণ যারা সমান, আর ছেদকের একই পাশে, এই মাত্র দেখালাম, ছেদকের একই পাশে অবস্থানকারী সমান্তরালের ভিতরে যে দুটো কোণ পাওয়া যায়, এরা কিন্তু পরস্পর সমান না, এদের যোগফল 180 ডিগ্রি হবে। দ্যাটস ইট। আচ্ছা, একান্তর, একদিন বলছো ভাই একান্তর কোণ কি বহিস্থ হয় না? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছো, সুন্দর একটা প্রশ্ন। তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ দিলাম। ভাইয়া একান্তর কোণ কি বহিস্থ হয় নাকি হয় না দেখান তো ভাইয়া, ফার্স্টে আসো ভাইয়া। তোমাকে যদি বলি এই কোণটার একান্তর কোণ বের করো, সারা জীবন কান্নাকাটি করলেও লাভ নাই, কোনো একান্তর কোণ পাওয়া যাবে না। একান্তর কোণের সঙ্গে ছেদকের দুই পাশে হবে। এইরকম আরেকটা কোণ ছেদকের এই পাশে নাই, এই কোণটার সমান আরেকটা কোণ পাওয়া যাবে, এই কোণের নাম একান্তরের নাম বিপরীত কোণ। আগের দিন পড়ছিলাম যে যেটা সমান্তরাল সরলরেখা বা সরলরেখা ছেদ করলে এইখানে একটা কোণ পাওয়া যায়, এখানে একটা কোণ, নাম কি বিপরীত কোণ। বিপরীত কোণ পাওয়া যাবে। সুতরাং মনে রাখতে হবে একান্তর কোণও কিন্তু সমান্তরাল রেখার ভিতরে হয়। একান্তর কোণটাও কোথায় হয়? অনুরূপ কোণ হয় একটা বাইরে একটা ভিতরে, বাট একান্তর কোণটা কোথায় হয়? দুটাই সমান্তরাল রেখার ভিতরে হয়, ভিতরে হয় কিন্তু উল্টা পাশে। আর অন্তস্থ কোণটা কেমন হয় ভাইয়া? অন্তস্থ কোণটাও ছেদকের এক পাশে হয় এবং ভিতরে হয়। তো তিনটা জিনিস, অনুরূপ কোণ একটা বাইরে একটা ভিতরে, একান্তর কোণ দুটাই ভিতরে বাট ছেদকের দুই পাশে, আর অন্তস্থ কোণটা হচ্ছে ছেদকের একই পাশে বাট ভিতরে হয়। দ্যাটস ইট, ডান। ওকে, আশা করি এখন ক্লিয়ার। প্রত্যেকে ক্লিয়ার নয় ক্লিয়ার না বলো? জীবন কি সুন্দর নাকি সুন্দর নয়? বলা পাইন সুন্দর। ওকে ওকে, ডান, সুন্দর সুন্দর। উপপাদ্য নাম্বার 3 এর পরে উপপাদ্য নাম্বার 4 পড়ি নাই, একটু পরে পড়বো। আমরা আগে একটু দেখবো যে আরো কিছু জিনিস, বেসিক জিনিস আমাকে জানতে হবে। ত্রিভুজ কাকে বলে? প্রায় সংজ্ঞা আসতে পারে ক নাম্বার হিসেবে, সিকিউতে তোমাকে ক নাম্বার দিল ত্রিভুজ কাকে বলে। এখানে তোমাদের সবার জন্য যদি পরীক্ষা দেখতে পারো একটা সুন্দর সংজ্ঞা লিখে দিছি, এটাই লিখবা। কি বলছে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। তিনটা রেখাংশ, রেখাংশ মানে কি? দুইটা প্রান্তবিন্দু আছে, তিনটি রেখাংশ, এই লাইনটা কিন্তু মনে রাখবা, তিনটি রেখাংশ বলছে, রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটা ত্রিভুজ। রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়। যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ। এক্সাম্পল দেন ভাইয়া। এখানে একটা তোমাকে ভিজুয়ালাইজ করে দেওয়া থাকে, এই ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এই ত্রিভুজ। আমি তোমাকে দেখাই দেই যে এই একটা ত্রিভুজ পাওয়া যায়, তিনটি রেখা, এই যে এ বি সি, এটা একটা ত্রিভুজ। কেন ভাইয়া? বিসি একটা রেখা, এসি একটা রেখা, এবি একটা রেখা, এবং দুইটা রেখা এক জায়গায় মিলে এর নাম হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এটাও মিলতেছে শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু। তার মানে এই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, রেখাও তিনটা, এবং শীর্ষবিন্দুতে রেখাদ্বয় একটা কোণ করে, রেখাংশ দ্বয় একটা কোণ করে, সেই কোণের নাম কি? ত্রিভুজের কোণ। তার মানে একটা ত্রিভুজের তিনটা কোণ পাওয়া যাবে, তিনটা রেখা থাকবে এবং তিনটা শীর্ষবিন্দু থাকবে। এই লাইনগুলাই এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে। একদম বেসিক জিনিস বললাম, এটা রিপিট করার কোনো কারণ নাই, একদম সিম্পল, ডান। এইবার আমি পড়বো হচ্ছে ভাই ত্রিভুজ কয় ধরনের হয়। ত্রিভুজ কয় ধরনের হয় এটা ডিপেন্ড করে ত্রিভুজের প্রকৃতির উপরে। যেমন প্রথমে তোমাকে বললাম ত্রিভুজের একটা বেসিক হয়ে হচ্ছে ত্রিভুজের বাহুর লেন দিয়ে ত্রিভুজটা প্রকারভেদ করা হয়। যেমন প্রথমটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। সবাই জানো, এটা পিচ্ছিকাল থেকে পড়তেছো, ইংলিশটা তোমাকে জানতে হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সেটা কিরকম ত্রিভুজ? যেই ত্রিভুজের তিনটি বাহু সমান তার নাম সমবাহু ত্রিভুজ। ভাইয়া এরকম কথা হইলো, ভাইয়া এরকম কথা, এই দেখেন এই বাহু, এই বাহু আর এই বাহু সমান। ওই যে ওখানে লেখা আছে দেখেন ভাইয়া, যে ভাইয়া এ সমান বি সমান সি। কেন? যেহেতু তিনটা বাহুই সমান, তাহলে তিনটা কোণ সমান, তাহলে সমবাহু ত্রিভুজের কি ভাইয়া? উত্তর হচ্ছে তিনটি বাহু, তিনটি বাহু সমান। কার? সমবাহু ত্রিভুজের। এবং তিনটি কোণ সমান। কার? সমবাহু ত্রিভুজের। জীবনটা যদি এরকম একটা ত্রিভুজ হইতো কি সুন্দর না লাগতো ভাইয়া, সব নাকি সমান, কি সুন্দর। বাট জীবন এত সুন্দর হয় না, পরের ত্রিভুজগুলো থেকেই জীবন বিশ্রী হওয়া শুরু করবে। দেখেন পরেরটার নাম কি? সমদ্বিবাহু ত্রিভুজ। ইংলিশ নামটা কি? আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল সেটা কি? যেই ত্রিভুজের দুইটা বাহু সমান এবং তিন নাম্বারটা সমান না তার নাম সমদ্বিবাহু ত্রিভুজ। এক্সাম্পল দেন ভাইয়া। এই দেখেন দেওয়া আছে, এই যে এই ত্রিভুজ চিন্তা করলাম, এই ত্রিভুজের ধরেন এই বাহুটা আর এই বাহুটা সমান। তার মানে বলতে পারি যে এই এবি বাহুটা
আর বিসি বাহুটা সমান। মনে রাখবেন সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু সমান এবং এসি কিন্তু সমান না, বলতে হবে এখানে যে এসি সমান না, এবং যেই দুইটা বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, এই দুইটা কোণ সমান হবে। তার মানে মনে রাখবেন সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান এবং তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে বলতে পারি এই এ কোণটা আর এখান থেকে দেখা যায় এই সি কোণটা সমান। এটাই ওখানে অ্যানিমেশন করে দেওয়া আছে, সিম্পল জিনিস। ওকে, এন্ড লাস্ট ওয়ান, সবাই জানেন বিষমবাহু ত্রিভুজ। দাদু বিষমবাহু ত্রিভুজ মানে ইংলিশটা কি? স্কেলেন ট্রায়াঙ্গেল। এই স্কেলেন ট্রায়াঙ্গেলটা কি ভাইয়া? তোমাদের জীবন, মানে আমার জীবন, আমার জীবনটা স্কেলেন ট্রায়াঙ্গেল, কিচ্ছু মিলে না, সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। এরকম ভাবে অনেক আছে যে ভাইয়া প্রতিদিন আমি ইনবক্সে পাই, ভাইয়া সবার অঙ্ক মিলে আমার অঙ্ক কেন মিলে না? কারণ তুমি নিজে মিলাতে চাওই না। তুমি অঙ্ক করো হচ্ছে ধ্যানে বৈশা, অঙ্ক করতে হবে ফোকাস থাইকা, থিওরি বুঝতে হবে, তারপর অঙ্ক মিলতে হবে। আমি প্রচুর ইনবক্সে পাই ভাই অঙ্ক কেন মেলে না। তাদের জন্য উত্তর একটাই, জীবনকে সমবাহু ত্রিভুজ বানানোর চেষ্টা করে লাভ নাই। প্রত্যেকের লাইফ আলাদা আলাদা, না মিলতেই পারে, বাট তোমাকে ফোকাস থেকে অঙ্ক আগাইতে হবে। বিষমবাহু ত্রিভুজ কি জিনিস? তিনটা বাহুর কোনটাই সমান না, এইটা একরকম, ওইটা আরেক রকম, এইটা আরেক রকম, এবং তাহলে কোনো কোণই সমান না। তাহলে সহজ জিনিস, বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান না, কোনো কোণই সমান না। দ্যাটস ইট। ঠিক আছে, সেই পর্যন্ত আমাদের ডান। এইবার তোমাকে বল ভাইয়া আমরা তো এগুলা জানি, বাট কোণ দিয়েও কিন্তু ত্রিভুজের প্রকার হয়, কোণ দিয়ে। এখন আমরা দেখবো কোণ দিয়ে ত্রিভুজটা কেমন হয়। একটা ত্রিভুজের নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ইংলিশ নামটা কি ভাইয়া? অ্যাকিউট ট্রায়াঙ্গেল। মনে রাখতে হবে, তোমাকে এমসিকিউতে আসতে পারে। অ্যাকিউট ট্রায়াঙ্গেল, যেই ত্রিভুজের এই দেখো প্রত্যেকটি কোণ লিখছি, যেই ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। এখন তোমরা ভাইয়া সূক্ষ্মকোণ কি জিনিস? ভাইয়া ভাইয়া শিখাইছি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। লাস্ট ক্লাসে এটাই বলছিলাম যে বেসিক লাগবে, 90 থেকে ছোট হলে তার নাম সূক্ষ্মকোণ। এবং এই ত্রিভুজটা হচ্ছে এমন একটা ত্রিভুজ, দেখো এ একটা অ্যাঙ্গেল, বি আর একটা অ্যাঙ্গেল, সি একটা অ্যাঙ্গেল, এবং এই তিনটা অ্যাঙ্গেল যে 90 থেকে ছোট এখানে লিখে দেওয়া আছে। এবং এই তিনটা অ্যাঙ্গেল দেখো ওখানে দেওয়া আছে, এই দেখো দেখানো হচ্ছে এলিমিনেশন দিয়ে যে এটা 90 ডিগ্রি ছিল, এই দেখেন দাদু ভাই এটা কম, 90 থেকে কম, 90 থেকে কম। বাসায় বসে বসে এগুলা দেখবা, মজা লাগবে যে ভাইয়া দেখেন 90 ডিগ্রি এরকম, এটা গিয়া থাম করে মিললো ভাইয়া কম, থাম করে মিললো ভাইয়া কম, এই দেখেন কম। তার মানে নাম কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোফায়েল খন্দকার সাবিত বলছে ত্রিভুজ ও ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? ত্রিভুজ হচ্ছে তোমার জাস্ট শেপটার নাম, একটা তোমার তলের মধ্যে একটা রেখাগুলা দিয়ে তুমি একটা জিনিস আঁকছো। এখন এইটা দিয়ে আবদ্ধ অংশের নাম হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ দিয়ে যে আবদ্ধ অংশের নাম ত্রিভুজ ক্ষেত্র। দ্যাটস ইট। ওকে, আচ্ছা এবার তোমাদের কাছে একটা পোল কোশ্চেন দিব। প্রথম পোল, অনেকেই বলছো পোল 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 পোল, এখন তোমরা পোল পোল করে উত্তর দিয়ে দাও সবাই। সহজ প্রশ্ন করেছি, 30 সেকেন্ড সময় দিব। ইয়েস, প্রত্যেকের পারতে হবে। পোল পোল করে উত্তর দাও। পোল 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 করছো অনেকক্ষণ, দেখি উত্তর কি আসে। একেবারে সহজ জিনিস, যেটা ফরাইছি এটাই দিছি। হ্যাঁ, চিত্র এঁকে দেওয়া আছে। এই জিনিস যদি কেউ আবেগে পড়ে ভুল করছস তাহলে খবর আছে। পোল কি লঞ্চ হয়েছে? ওকে, একটু জুম আউট করি আমরা। আচ্ছা, ফাইন ফাইন ফাইন। পোলের সময় আছে কতক্ষণ? এখন এত সময় থাকে কেন? আচ্ছা, পরে লঞ্চ হয়েছে, স্লো ছিল পোল। এই জিনিস যে ভুল করবে তাকে দাদু ভাই কি করবে? বলো, তোমরা বলো কি করবে? এই জিনিস ভুল করলে দাদু ভাই তাকে কি করবে? এই দেখছো কি দেখছো, যে হাতুড়ি দিয়ে মারতেছে, এরকম একটা রাবারের হাতুড়ি দিয়ে মারবো আমি, এমনি এমনি। ভুল করলেই মাইর, এই পোল ভুল করলেই মাইর। শেষ, সময় শেষ। আমরা একটু পোলের অ্যান্সার গুলো দেখবো। গালিব, রেদওয়ান, তাহমিদ, আফফান, তৌসিফ, জয়া, তৌহিদ, মহিন, জাহিদ, লিসা, এরা প্রত্যেকে লিডার বোর্ডে আসো। আমি একটু দেখতে যাচ্ছি কে কি আনসার করছো, দেখি তো একটু অ্যান্সার গুলা, একটু অ্যান্সার গুলা দেখবো। একটু কেটে দেই লিডার বোর্ডটা, লিডার বোর্ডটা একটু কেটে দিই, আমরা দেখি অ্যান্সার গুলা। আচ্ছা, ডি ডি দাগাইছে ম্যাক্সিমাম। এই কোন ব্যক্তিবর্গ বি দাগাইছে, তারা কারা? তাদের কি রাবারের হাতুড়ি দিয়ে মারতে হবে নাকি হবে না? বি দাগাইছিস কারা তোরা ভাই? এখানে দেখাই যাচ্ছে তিনটা কোণই সূক্ষ্মকোণ, তিনটা কোণই 90 থেকে কম। চিন্তা করার কোন কারণ আছে? এটা তো ডি, তিনটাই সূক্ষ্মকোণ। একটু আমরা চ্যাট বক্সটা পড়ে আসি। তিনটাই সূক্ষ্মকোণ, তিনটাই সূক্ষ্মকোণ, ঠিক আছে।
রাবারের হাতুড়ি দিয়ে মারতাছি। আচ্ছা একটু কোশ্চেন পড়ে গেছে, সম্ভাবনার অঙ্ক কি লেখছে দেখি, একটু 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 স্ক্রল করে দেখি কি লেখছে, কি লেখছে, একটু উপরে একটু উপরে, এই যে তাহসিন তানজিম তাজ, সম্ভাবনার অঙ্ক করার সময় এবং ও থাকলে গুণ করতে হয় কেন? তাহসিন তাজ আজকে ক্লাসে এটা বলবো না, বেশ কমপ্লেক্স, আমি এটা নিয়ে শর্ট ভিডিও বানায় গ্রুপে দিয়ে দিব, ঠান্ডা হও। তার নিচে মরিয়ম আক্তার বলছে স্যার যদি কখনো সিলেটে আসেন তাহলে আচ্ছা আসবো ইনশাল্লাহ। সিনাত বলছে উবদ্দ তিনের খ নম্বরে 1 এবং 7 এটাও তো একান্তর কোণ হয়, একটু দেখান না। আচ্ছা ঠিক আছে, কি বলছে সিনাতের ঘটনা দেখে আছে, সিনাত কি বলছে 1 এবং 7 নাকি একান্তর কোণ হয়। সিনাত তুই এদিকে আয় ভাই, 1 এবং 7 নাকি একান্তর কোণ হয়। 1 হলো এই পাশে, এইটা হলো এই পাশে, শর্ত কি বলছে ছেদকের দুই পাশে, ঠিক আছে ফাইন, কিন্তু শর্ত তো এটাও বলেছে যে সমান্তরাল রেখার ভিতরে হবে, ভিতরে কি আছে নাই, তো হবে না, ঠিক আছে। হ্যাঁ এটাও উত্তর সঠিক, সিনাত রাইট, বাট একান্তর কোণ দিয়ে বেরো না, তুমি চাইলে এটার সঙ্গে এটা সমান প্রমাণ করতে পারবা অনুরূপ কোণ দিয়ে, বাট তোমাকে আমি দেখাচ্ছি না কেমনে করে। দেখো এই কোণ এবং এই কোণ সমান না, এই কোণ এবং এই কোণ অনুরূপ কোণ সমান না, আবার এই কোণ এবং এই কোণ সমান না, সো এখান থেকে বলা যায়, এখান থেকে বলা যায় তাহলে এই কোণ এবং এই কোণ সমান, মানে এটা প্রমাণ করে দেখা যায়, বাট এটা একান্তর কোণ না, ঠিক আছে। ওকে, সো পোল সংক্রান্ত আলোচনা শেষ। পোল ভুল করলে যারা যারা ভুল করছস তারা মনে মনে হাতুড়ির বাড়ি খায় নেয়। এবার পরের পরের কোশ্চেন, পরের টপিক, সূক্ষ্মকণি পড়া শেষ, স্থূলকণি পড়বো। স্থূলকণির ইংলিশ নামটা আমাকে সবাইকে জানতে হবে, অবটিউস, অবটিউস ট্রায়াঙ্গল। এখন যদি তোমার কেউ, তোমার একজন ইংলিশ বন্ধু আসছে যার নাম হচ্ছে মাইকেল এক্স, তোমার বন্ধু থাকতেই পারে, সে এসে বললো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অবটিউস ট্রায়াঙ্গল, তুমি বললা সে বেটা কয় কি, তুমি হোয়াট ডু ইউ নো বুঝছো, অবটিউস বুঝো নাই, লজ্জা পড়ে যাবা। কিন্তু তোমাকে মনে রাখতে হবে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কিন্তু টার্ম তোমাকে জানতেই হবে, কোনটা ইংলিশ কোনটা বাংলা জানতেই হবে, সব জানতে হবে। মিস্টার মাইকেলের উত্তর দিবা কি, an obtuse triangle is a triangle যার কি ভাইয়া, যার একটা কোণ, একটা এনি ওয়ান অ্যাঙ্গেল ইজ অবটিউস। উত্তর কি সংজ্ঞা হয়ে গেছে গা। মিস্টার মাইকেল শুনেন, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তার নাম স্থূলকোণী, আর আগের থেকে ছিল যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, খেয়াল করো, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ তার নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। বা স্থূলকোণের ক্ষেত্রে কি নিয়ম, ভাই একটা স্থূলকোণী হইলে হবে, একটা স্থূলকোণী হবে, যে কোনো একটা। তার মানে স্থূলকোণ মানে কি ভাইয়া, 90 থেকে বড়, 90 ডিগ্রি থেকে যদি একটা কোণ বড় হয় তার নাম একটা স্থূলকোণী ত্রিভুজ। যেমন এই যে চিত্র দেওয়া আছে দেখেন, এ আর বি স্থূলকোণ না সূক্ষ্মকোণ, লেখা আছে যে এ আর বি 90 থেকে ছোট, বাট সি কোণটা 90 থেকে বড় দেওয়া আছে, ওইখানে লেখা আছে যে এ 90 থেকে ছোট, বিও ছোট, বাট সি বড়। আর যেই কোণ একটা যদি স্থূলকোণ থাকে ত্রিভুজের নাম কি হয়, স্থূলকোণী ত্রিভুজ। তো মিস্টার মাইকেল কি বলবা, মিস্টার মাইকেল অবটুস অ্যাঙ্গেলে একটা হলেই হয়, বাট অ্যাকিউট ট্রায়াঙ্গেলে সবাই মিলে হারজিতি করতে হয়, সবাই মিলে কি দিতে হয়, অ্যাকিউট। তো মিস্টার মাইকেলকে বলে দিবা, ওকে ঠিক আছে। ইংলিশ বলেন স্যার, ও তো কি রে মাইকেল মধুসূদন, আমি মাইকেল মধুসূদন কইছি একবারও, তোরা বেশি বুঝোস কেন, কইছি মিস্টার মাইকেল, বাংলাদেশে মাইকেল মধুসূদন দত্ত, ভাই রে ভাই, মিস্টার মাইকেল বাংলা বুঝে না, মিস্টার মাইকেল ইংলিশ বলতে হবে, আমি তো বাংলায় কই না, ইংলিশই বলছি। মিস্টার মাইকেল, ডু ইউ নো হোয়াট ইজ an obtuse triangle? If any one angle is obtuse, the triangle is being called as an obtuse triangle. কে বলছে ইংলিশ পারি না, কি মনে করছো ইংলিশ পারি না, বলে দিছি ইংলিশ নাকি পারে না। ওকে, 3 নাম্বার বলতে বোঝাচ্ছে যে ভাইয়া যখনই একটা অ্যাঙ্গেল 90 থেকে বড় তখন তার নাম অবটিউস অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা এবার আসেন পরের ট্রায়াঙ্গেল নিয়ে পড়ি, এরপরে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমার নিয়ে মস্করা করিস না, তোরা যদি মস্করা করস তাহলে ইংলিশ কিন্তু সব ক্লাস ইংলিশ নিব। কেউ যদি আমার ডট দেখাস, ভয় দেখাস, মোকারি করস, তাহলে সব ক্লাস ইংলিশ নিব, তখন কিন্তু ভাই একদম জায়গায় পড়ে থাকবা, হ্যাঁ এই করিস না। ওকে আসো আসো সমকোণী ত্রিভুজ নিয়ে পড়ি। দেখো সংজ্ঞাটা বলি, এবারও তোমার মিস্টার মাইকেল আসলো, মাইকেল বললো আচ্ছা ইংলিশ টার্মটা কি জেনে আসে একে, রাইট ট্রায়াঙ্গেল। মিস্টার মাইকেল বললো হোয়াট ইজ আ রাইট ট্রায়াঙ্গেল, তুমি বললা রাইট মানে ডান, দিস ইজ আ রাইট ট্রায়াঙ্গেল, তুমি বললা ডান মানে ডান, না এই রাইট ট্রায়াঙ্গেল মানে কিন্তু ডান পাশের ট্রায়াঙ্গেল না, এই রাইট ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তুমি বলবা if any one angle of a triangle is 90 degree
or right angle, the triangle is being called a right angle triangle. ইংলিশ পারি না, পারছি। সো এই যে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ যদি একটা মাত্র কোণ, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ। যেমন চিত্র দেওয়া আছে দেখেন, এই যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, দেখেন বলে দেওয়া আছে যে এ, এই দেখেন এ 90 থেকে ছোট, বি 90 থেকে ছোট, বাট সি কি 90 ডিগ্রি। যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তার নাম কি? সমকোণী ত্রিভুজ। দ্যাটস ইট। ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা একটু উপরে উঠি তো, একটা কমেন্টস পড়ে আসি, কমেন্টসটা পড়ে আসি। আপনি আমাদের নিচে 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 আর নিচে নামেন, আর নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন। হ্যাঁ এই যে আপনি আমাদের দাদু ভাই, আপনি আবার এই বলা ভাই পাম না, প্রচুর পাম পারো তোমরা ভাইয়া। নিচে নামেন, নিচে নামেন, দেখি বাকিরা কি বলছে। ওকে সবাই ক্লিয়ার কিনা? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এগুলো নিয়ে বোঝার কিছু নাই। এবার আসো একটা পোল করি। এই বস পোলাপাইন, সব বস দাদু ভাই পোলটা করে দাও, না পারলে কিন্তু ওই যে বললাম এবার কিন্তু ব্যাটা চায় আছে তোমার দিকে। আগের বার তো হাতুড়ি দিয়ে মারছে, আবার হাতুড়ি দিয়ে এখন তাকায় আছে। সাহস করবি না পারার জন্য? প্রত্যেকের পারতে হবে, প্রত্যেকে অ্যান্সার করো। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর ওয়াট? খুবই গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল প্রশ্ন, ঠান্ডা মাথায় উত্তর দিস, নাহলে কিন্তু ভুল হবে। এই জিনিসটা বুঝাবো, এটা খুব মজার জিনিস, এটা পরীক্ষা এমসিকিউতে আসতে পারে মনে হচ্ছে, বোর্ডের এমসিকিউতে বা স্কুলের এমসিকিউতে আসতে পারে। খুবই খুবই কনসেপচুয়াল প্রশ্ন। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর ওয়াট? আর কতক্ষণ আছে দেখি তো পোল কোশ্চেনটা সলভ করার জন্য। আর আছে 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, গান। দেখি এবার জুম আউট করি, আমরা দেখি কারা কারা পারছে। এবার জয়া, মাহমুদুর রহমান, অদিত শাহরিয়ার, জুনায়েদ তহিদ, তপু, তাহান, মুস্তারিন, নাইমি সামারা, শামিমা আর হচ্ছে আফফান, তোমাদের সবাই লিডারবোর্ডে আসছো, তোমাদেরকে অভিনন্দন। বাকিরাও অভিনন্দিত। এবার দেখি তো, এটাও ভুল করছে, এনে অনেকে ভুল করছো তোরা ভাই। এ দাগাইছস অনেকে, বিও দাগাইছস, ডিও দাগাইছস, আবার সিও দাগাইছস। দেখ সিম্পল জিনিস, আমরা কি পিচ্ছিকাল থেকে একটা জিনিস পড়ছি যে ভাইয়া ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা পড়ছি নাকি পড়ি নাই বলো? ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, পড়ছি নাকি পড়ি নাই? ভাই আমার তো কেউ কখনো ডেকে বলে নাই এই বাবা শোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি, কেউ পড়ে নাই? প্রত্যেকে পড়ছো, প্রত্যেকে পড়ছো, প্রত্যেকেই পড়ছো যে ভাই ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। যেহেতু ত্রিভুজ বিরাম হচ্ছে 90 ডিগ্রি, এ যদি এ কোণ 90 ডিগ্রি হয়, তো খেয়াল করো এ প্লাস বি প্লাস সি, এই 3টা কোণের সমষ্টি আমরা সবাই পড়ছি যে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি পৃথিবী উল্টায় গেলেও 180 বেশি হবে না, শেষ। এবার এ কোণ 90 ডিগ্রি ধরে নিচ্ছি, কারণ কি সমকোণী ত্রিভুজ, তো এর মান 90 দাও, দিলে কি পাচ্ছ? বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। তাহলে বলো 90টাকে এই পাশে নিলে কি হয়? বি প্লাস সি সমান সমান 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাইলে ভাইয়া ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে এই যে একটা কোণ, এর নাম কি? সূক্ষ্মকোণ। এর নাম কি? সূক্ষ্মকোণ। এই দুটো সূক্ষ্মকোণ মানে বি এবং সি এর সমষ্টি কি আসছে? 90 ডিগ্রি। প্রশ্ন তো তাই বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি বা সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর কি। আমরা সকলে জানি পূরক কোণ মানে কি ছিল? যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটা কোণকে আরেকটা কোণের পূরক কোণ বলা হয়, আগের দিন বলেছিলাম। তার মানে যেহেতু এই বি এবং সি এর সমষ্টি 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বলতেই পারি বি এবং সি হচ্ছে পারস্পরিক পূরক কোণ। তাহলে উত্তর হচ্ছে পূরক কোণ আমেরিকা। কেরা বুঝছ না? হাত তোল, বল হাত তোল, আর বুঝাই দেন। হাত তুলে লাইছে, কেতে বড় সহজ, বুঝি নাই। অথচ দেখ সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটা কোণ সূক্ষ্মকোণ, ত্রিভুজের 3 কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এ এর মান 90 বসাইছি, তাহলে বি আর সি বের করতে হবে। 90টাকে এই পাশে লয়ে গেছি, আর 180 থেকে 90 গেলে পাওয়া যায় 90। তার মানে বাকি যেটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। আমরা জানি যেটা কোণের সমষ্টি 90 ডিগ্রি মানে পূরক কোণ। পূরক কোণ মানে হচ্ছে বি এবং সি পারস্পরিক পূরক কোণ। দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট।
আগের দিনের ক্লাস না করলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওকে, পুরো একজন বলছে ভাই পুরো কোণ হতে হলে তো সন্নিহিত কোণ হতে হয়। সন্নিহিত হওয়ার দরকার নাই ভাইয়া, সন্নিহিত হওয়ার দরকার নাই। পুরো কোণের সংজ্ঞা সন্নিহিত লেখা ছিল না। পুরো কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হইলেই একটা পুরো কোণ, দ্যাটস ইট। ওকে, আগের ক্লাস না করলে এরকম এরকম মাথার মধ্যে রাবারের হাতুড়ি বাড়ি পড়বে, টাং 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 করে পড়বে। ঠিক আছে, বুঝতে হবে এগুলা। এবার আসো আমরা খুবই একটা ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ সিকিউরিটি লাগবে। ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, দেখো কি নাম আছে, ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণ। ইংলিশ নাম জানতে হবে, বহিস্থ এক্সটেরিয়র, অন্তস্থ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি ডাইরেক্ট বলবো, দেখবা। কোন ত্রিভুজের একটি বাহু, মনে রেখো, কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজের একটি বহিস্থ কোণ, দ্যাটস ইট। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর কোণ দুটিকে বলা হয় ওই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। কি কইছেন, কিছু বুঝি নাই, চিত্র দেখান। ওকে, দেখাইতেছি, দেখো। মনে করো দাদু ভাই, এই যে ত্রিভুজের এই কোণটাকে বাড়াই দিছো, এই কোণটাকে, এই বাহুটাকে বাড়াই দিছো, বাড়াই দিছো। বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া একটা কোণ পাওয়া গেছে কিনা, বলো পাইছি। এই কোণটার নামই হচ্ছে বহিস্থ কোণ। ত্রিভুজের কোন একটা বাহুকে যদি এক্সটেন্ড করি, বাড়াই দেই, যেই কোণটা তৈরি হয় তার নাম হচ্ছে বহিস্থ কোণ। এবার এই বহিস্থ কোণের একটা কোণ আছে কি, সন্নিহিত কোণ। এই যে এটা একটু অন্য কালি ইউজ করি না, লাল কালি ইউজ করি। এই কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এই বহিস্থ কোণের এটা একটা সন্নিহিত কোণ। কেন সন্নিহিত কোণ? কারণ দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। সন্নিহিত কোণ ছাড়া বাকি যে কোণগুলো আছে, একটা কোণ হচ্ছে ভাই এইটা এবং একটা হচ্ছে এইটা। মনে রাখবা, একটা বাহুকে বাড়াইলে যে কোণটা তার নাম বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা, এই সন্নিহিত কোণটা ছাড়া বাকি যে কোণগুলো পাওয়া যায়, এই কোণগুলোর নাম হচ্ছে এই বহিস্থ কোণের কি কোণ, বিপরীত অন্তস্থ কোণ। খেয়াল রাখো, বিপরীত কেন? কারণ সন্নিহিত কোণ বাদে বাকি যেগুলো আছে এর নাম বিপরীত, এবং অন্তস্থ কেন? কারণ ভিতরে আছে, দ্যাটস ইট। তো যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়াইলে যেই কোণটা হয় সেই কোণের নাম বহিস্থ কোণ, এবং সেই বহিস্থ কোণটা অপর যে দুই কোণ থাকে, এই দুটা কোণ এর নাম হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, দ্যাটস ইট। বিপরীত অন্তস্থ কোণ। প্রত্যেকে বুঝছস কি বুঝছস না বল? চিত্র দেখে বলে দিচ্ছি, চিত্র দেখে দেওয়া যায়। চিত্র, জীবন সুন্দর কি হয় না, কি হয়েছে? আরেকবার বলেন। ঠিক আছে, আয় বলি। একটা বাহুকে বাড়াই দিলে যেই কোণটা হয় তার নাম বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটার সঙ্গে যে কোণটা তার নাম সন্নিহিত কোণ, ওটা বাদ। ওইটা বাদে ত্রিভুজের যে বাকি যে কোণগুলো আছে, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণকে বলা হবে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, দ্যাটস ইট। বুঝছ না এখনো নাকি বুঝছি? বুঝছি তো? বুঝছি। এরপরে না বুঝলে কি বলেছি, গো ব্যাক টু ইউর প্রিভিয়াস ক্লাস, তারপরে টেক এ স্ক্রিনশট অফ দাদুস ফেস, দেন কাম ব্যাক। ওকে, ডান। পোল 3। এই দেখ, এবার কিন্তু প্রশ্ন মার্কের মধ্যে তোমার চোখ ঘুরতেছে। ভুল করলে কিন্তু মাইর হবে আবারও। ভুল করলে মাইর, ভুল করলেই মাইর। ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে ভাইয়া, প্রত্যেকের পারতে হবে। এটা না পারলে মাইর আছে, না পারলে এরা লাস্ট ক্লাসের ম্যাথ, এবং এই ম্যাথ করার জন্য ক্লাসও করা লাগে না, খালি থাকতে হয় কমন সেন্স, সিএস। এখন থেকে আমি বলবো সিএস। তোমার কি সিএস আছে, মানে কমন সেন্স আছে? থাকতে পারবা, না থাকলে ধরা। ওকে, 15 সেকেন্ড সময় আছে। প্রত্যেকের উত্তর সঠিক হওয়া চাই। উত্তর ভুল হলে কিন্তু বাসায় গিয়ে মারবো। কোনো কিছু ভুল করা যাবে না, জীবনে কোনো ভুল নাই, সবই শুদ্ধ। দাদুর ক্লাস কোর্স তোমার সব শুদ্ধ হইতে হবে, নাহলে হবে না। জীবনটাকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করো, শুদ্ধ করো, শুদ্ধ করো। দেখি কি অবস্থা, কি অবস্থা হয়ে গেছে না? তানভীর রহমান, ওমার, মাহেদি হাসান, কামরুল হাসান, তাহেরা, সিদ্দিকি, মাহিমা, মারিয়ানা, মারিয়া। এই মারিয়া, তোমার নাম কি? মারিয়া নাউ আয়েশা? আমি জানি না আসলে, মারিয়া ধরলাম, আয়েশা, মারিয়া নুর হবে না, যাই হোক। শাহিদ হাসান, আই এম হার্ট হ্যাকার্স, এটা কেন রে? এই হার্ট হ্যাকার্সটা কি রে? তুই আমার হার্টটা একটু হ্যাক করে দেখাইস দাদু, তো চ্যালেঞ্জ দিলাম, আমার হার্টটা হ্যাক করে দেখাইস। আই এম হার্ট হ্যাকার্স। নাজবুল, সাকিব, মাহিম আর শিহাব, সবাইকে কনগ্রেচুলেশন করলাম, বাট হার্ট হ্যাকারের কাজ কি দিছি? আমার হার্টটা হ্যাক করে দেখাইস। ওকে, একটু কেটে দেই, আমরা চ্যাটগুলা পড়ি। আই এম হার্ট হ্যাকার্স কেডা? কমেন্ট কর ভাই, তুই তোর কমেন্ট দেখবো আমি। আই এম হার্ট হ্যাকার্স কেডা? কিরা রে তুই? কিরা তুই? কিডা? পাম দেওয়া লাগবে না, কোনো পাম ফুর্তি জায়গা নাই। আই এম হার্ট হ্যাকার্স কেডা বের করে দে, আমি দেখবো তাকে। আই এম হার্ট হ্যাকার্স, আমার চ্যালেঞ্জ কি? আমার হার্টটা হ্যাক করে দেখাবে। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে কি, তোমাকে বলছে এ সি বি, এই কোণটা 45 ডিগ্রি। তো খেয়াল করো কোথায় আছে এটা।
যদি এসিবি এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, আমরা তো সবাই জানি আমাকে বের করতে বলতে হচ্ছে বিসিডি কত, মানে হচ্ছে যে এই বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা, নাম কি বহিস্থ কোণ, নাম কি বহিস্থ কোণ। আমরা সকলে জানি, দেখা যাচ্ছে বহিস্থ কোণটা আর এটা হচ্ছে সন্নিহিত কোণ। তার মানে এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে এটা 45 ডিগ্রি, চিন্তা করার দরকার নাই, ওইটা হবে বাকিটা মানে 135 ডিগ্রি, শেষ। সুতরাং অ্যান্সার হচ্ছে 135। এটা না পারার কি আছে, না বুঝার কি আছে, এটা সন্নিহিত কোণ, এই পাশে আছে 45, ওই পাশে বাকিটা, বাকিটা কত 135। দ্যাটস ইট। ওকে, ডান। এই হার্ট হ্যাকার্স, প্লিজ হ্যাক মাই হার্ট। কোথায় আপনি? নামটা আজকে চেঞ্জ করে ফেলাইছি পারলে, এলে আমার চোখে পড়লে আবার ধরা ধরা খাই যাবি। ওকে, আমরা এখন টানা সবাই একটু ফোকাস থাকি। আমরা অনেক কিছু এই তো কি তুই কি দেখছিস এটা? আই এম বউ হ্যাকার। তোর বয় তোর বয়স হয়েছে কি যে ভাই তুই বউ হ্যাকার হয়ে গেছিস? আরেকজন আছে ভাইয়া আমার হাতটা ব্লক করে দেওয়া যায় না? ওগুলো হার্ট ব্লকার, একজন হার্ট হ্যাকার, একজন হার্ট ব্লকার। এত দুষ্টু তোরা ভাই, এত দুষ্টু কেন তোরা ভাই? তোরা কি খাস, ভাত নাকি ফাস্ট ফুড? হ্যাঁ, তোরা কি খাস ভাই বলতো একটু আমাকে, আয় করে ফেলি। এই মেহেজাবিন, তুমি এগুলো কি লিখেছো ভাইয়া? তোমাকে তো ব্যান করে দিব মনে হচ্ছে আমি। হ্যাঁ, এগুলো কি লিখেছো? তুমি কি চিনো তুমি যা লিখেছো? একটু মেহেজাবিন খুঁজে বের করি তোমরা সবাই। মেহেজাবিন, মেহেজাবিন তুমি কোথায়? মেহেজাবিন, একটু উপরে উঠি আমরা। এই মেহেজাবিন, এই রাখ 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 রাখ, নিচে নাম, নিচে নাম, আরেকটু নিচে, আরেকটু নিচে। মেহেজাবিন তুমি এটাকে চিনো? তোমাকে তো ব্যান করা হবে ভাইয়া। দাদু ভাইকে তুমি এটা কি লিখেছো? গান, থাক বলবো না আর। তোমরা এই সকল মেসেজ যদি করো, তোমাদের কিন্তু ব্যান খাওয়ার চান্স বাড়বে। মেহজাবিন, তুমি ব্যান খাবা, বলে দিলাম আজকে তুমি ব্যান খেয়ে যাবা, ঠিক আছে? আসো ম্যাথ করি আমরা। ওকে আসো, কোশ্চেন এখন থেকে যেগুলো পড়বো প্রত্যেকটা উপাদ্য ঠাড়া মনে রাখতে হবে। আমি একটা নিয়ম সবসময় ফলো করি, আমি ক্লাসে অলওয়েজ বলি এই নিয়ম মনে রাখবেন। নাম কি? টিএম মেথড। মেথডের নাম কি আমার? টিএম মেথড। ভাইয়া অনেকে তাক লাগে যায়, টিএম মেথড, টিএম মেথড, মা মানে কি জানি একটা জিনিস, টিএম মেথড, টিএম মেথড, ভয় পাইস না। টিএম মেথড মানে হইলো জানিস কি? ঠাড়া মুখস্থ, THADA, ঠাড়া মুখস্থ। আগে বুঝবো দেন ঠাড়া মুখস্থ করবো, উপায় নাই, পরীক্ষা এমসিকিউতে আসবে। প্রথম উপাদ্যর নাম সবাইকে পড়াইছি আর বলবো না। কি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। প্রত্যেকে জানি যে আমরা জানি ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এটা না বোঝার কোনো কারণ নাই, প্রত্যেকে জানি 180 ডিগ্রি, এটা না দেখারও তার কারণ নাই। এটা হচ্ছে উপাদ্য নাম্বার 5, জাস্ট মনে রাখবো। দ্যাটস ইট, দ্যাটস ইট। পরের পরের উপাদ্য নাম্বার 7, 6 পরে আসবে, 7 আগে দেখো। কি ভাইয়া? সহজ, মনে রাখতে হবে। যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, এটা কোনো প্রশ্ন হইলো ভাইয়া? বিপরীত কোণ দুটি পরস্পর সমান, একটা বাচ্চা যদি ধরে বলি যে এটা বলতো বুঝছিস কিনা, দেবো হ্যাঁ ভাই এটা বুঝি। কারণ কি? দুইটা বাহু সমান, তাহলে অপোজিট কোণটিও সমান। তাহলে ভাইয়া এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটা ভাইয়া বলার কিছু আছে নাকি? বলার কিছু আছে না, এটা অ্যান্সার শেষ। দুই বাহু সমান, অপর দুটা কোণ সমান, দ্যাটস ইট। উপপাদ্য নাম্বার 8, যদি কোন ত্রিভুজের দুটি কোণ সমান হয়, কি ফালতু উপপাদ্য বানাইতে বলতো? এবার কয় দুইটা কোণ সমান, বলে তাহলে বাহুও সমান, একই তো ভাইয়া। যে ভাইয়া ধরেন এই কোণ আর এই কোণ সমান দেওয়া, তার মানে ভাইয়া এই বাহু আর এই বাহু সমান, তার মানে এইটা হচ্ছে আগেরটার রিভার্স। আগেরটা কি বলছিল? দুই বাহু সমান হলে কোণ সমান, আর এখন কি বলছে? দুই কোণ সমান হলে দুইটা বাহু সমান। দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। এটা ভালো লাগছে। মুশফিক জামান তো ভূতের কোণটা পড়তেছি, ও কইছে মরা মানুষও বুঝবে। ভাই রে ভাই, ডেসপারেট কি রে ভাই, পোলা পাই নাই রে ভাই, ভাই রে ভাই। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কি? সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। তোমাকে বুঝতে হবে এটা কখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়। ইংলিশ নাম হচ্ছে কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স, ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্স থিওরি। এটা কি? একটা ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতভাবে মিলে যায়, মানে সবকিছু মিলে যায়, যে বাহু বাহু কোণ কোণ সব মিলে যায়, তখন তার নাম সর্বসম ত্রিভুজ। যেমন আমি তোমাকে এভাবে বলতে পারি যে এই কোণটা, এই কলমটা আর এই কলমটাকে যদি একটা উপরে ফেলাই,
সব মিলে যায়, আগা গোড়া সব মিলে যায়, তার মানে এটা কি সর্বসম পেন। তাহলে ত্রিভুজটা কিন্তু তাই যে ত্রিভুজের বাহু এবং কোণ যখন সব মিলে যাবে তখন তার নাম সর্বসম। দ্যাটস ইট। প্রত্যেকগুলা পড়ছো আগে, জাস্ট ব্যাখ্যা করলাম যে সর্বসম মানে কি, বাহু বাহু কোণ সমান, এই দ্বারা লেখা আছে ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। যেমন উদাহরণ দেই, ধরেন ভাইয়া এই দুটো ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে মনে রাখেন তিনটা বাহু সমান, তাহলে এই বাহুর অপোজিট কোণ হচ্ছে এইটা, তাহলে এই কোণটা এই বাহুর অপোজিট কোণ এটা সমান হবে। সিমিলারলি এই বাহু সমান হচ্ছে এইটা, তার মানে এই বাহুর অপোজিট কোণ হচ্ছে এইটা, তাহলে এই বাহুর অপোজিট কোণ হচ্ছে এইটা, তো সমান হবে। সিমিলারলি এই বাহু আর এই বাহু সমান হলে এই বাহুর অপোজিট কোণ হচ্ছে এইটা, তাহলে এই বাহুর অপোজিট কোণ হচ্ছে এইটা, এটা সমান হবে। তাহলে মনে রাখতে হবে সর্বসম মানে কি, বাহু 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 সমান, এবং মনে রাখতে হবে এর নাম কি অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ? যেই বাহু তার অপোজিট কোণটা নিয়ে কাজ করবা, দ্যাটস ইট। ওকে, তো এইটা লাগবে হচ্ছে 9 থেকে 9 মধ্যে টানা কয়েকটা করাবো, মনে রাখবা। এক মানে ত্রিভুজদ্বয় সর্বসম হওয়ার অনেকগুলা নিয়ম আছে। এর মধ্যে প্রথম নিয়মটার নাম কি, বাহু বাহু বাহু। ভাইয়া কি বলছে, বাহু বাহু বাহু, শেষ, উত্তর শেষ। তার মানে এই ত্রিভুজের 3টা বাহু ওই ত্রিভুজের 3 বাহু সমান, দ্যাটস ইট। অ্যান্সার কি, বাহু 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 মানে হচ্ছে যে একটা ত্রিভুজের যদি 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহু সমান হয় তার নাম সর্বসম হবে। তাহলে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এবং এই বাহুটা যদি এই বাহুটা সমান হয় তাহলে ত্রিভুজের নাম কি সর্বসম। এভাবে লিখবা যে এ বি সি এই ট্রায়াঙ্গেল, আর এইটা হচ্ছে সর্বসম চিহ্ন DEF। তার মানে একটা ত্রিভুজের 3 বাহু আরেকটা ত্রিভুজের 3 বাহু সমান হলে সর্বসম হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে উদাহরণ নাম্বার 9। তারপরে আছে দেখো 6 আসছি, 6টা আসছে আগে আসলাম না পরে আসলাম, কারণ আমার হচ্ছে 9 এর পরেই 6 পড়া উচিত, বা তোমাদের ম্যাথের মধ্যে লেখা আছে আগে 6 পরে 9। এখন আগে 6 পড়লে না 9 বোঝা যায় না, এই কারণে 9টা পরে 6 বোঝা যায়। কেন দেখো, এর নাম কি, এর নাম হচ্ছে বাহু কোণ বাহু। বাহ, নামের মধ্যে জাদু কি আছে, বাহু কোণ বাহু, মানে একটা কোণ মাঝখানে আছে। এটা কি, লাইনটা হচ্ছে যদি দুইটা ত্রিভুজের একটির 2 বাহু যথাক্রমে অপর ত্রিভুজের 2 বাহুর সমান হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট, দুটি বাহুর অন্তর্গত কোণ, এই অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তখন তার নাম সর্বসম। কেমন এক্সাম্পল দেন, ধরেন ভাই একটা এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দিয়ে এটা করাই, এটা বুঝতে পারবা ক্লিয়ারলি। ধরো এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে কি ভালো যে এবিসি ত্রিভুজের এবি বাহু সমান সমান ডিই বাহু, ডান। তারপরে এবিসি ত্রিভুজের এসি বাহু সমান সমান ডিএফ বাহু, এসি বাহু সমান সমান ডিএফ বাহু। এখন এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য এখানে তো 3টা কোণ আছে, 3টা কোণের মধ্যে অনলি একটা মাত্র কোণ হলেই এই থিওরেমটা খাটবে। এটা কি, নাম কি, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ। তার মানে তুমি যেই 2 বাহু নিয়ে কাজ করতেছো ওই 2 বাহুর যে মধ্যবর্তী কোণটা আছে এই কোণটা, এই কোণ লাগলে হবে না, এই কোণ না লাগবে। এই কোণ যদি ওই ত্রিভুজেরও এই কোণের সমান হয় তখন তার নাম সর্বসম হবে। তার মানে কি, তার মানে যদি এ কোণটা ডি কোণের সমান হয় তখন বলবা সুতরাং এবিসি ত্রিভুজ আর ত্রিভুজ ডিইএফ সর্বসম হবে। সো কোণ বাহু কি জিনিস, বাহু বাহু যখন সমান হয় এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণটা যদি অপর ত্রিভুজের ওই একই রকম বাহুর মধ্যবর্তী কোণের সমান হয় তখন তার নাম সর্বসম। দ্যাটস ইট। প্রত্যেকে বুঝছো নাকি বুঝো নাই বলো, বুঝছোস নাকি বুঝো নাই? সব ক্লিয়ার করে দিছি একেবারে ক্লিয়ারলি, বুঝছো নাকি বুঝো নাই? কমেন্টসটা বন্ধ কর ভাই, তোরা একটু কমেন্টসটা বন্ধ কর, মনোযোগ দে ক্লাসের মধ্যে। আমার এইজ কত? বাহ, ওয়াট প্রশ্ন, জ্যামিতিক প্রশ্ন করেছো একটি দাদু ভাই। আপনার এইজ কত? তোমার একটা কাজ দিলাম, আমার এইজ 1 থেকে 100 এর মধ্যে একটি, আজকে বের করবে দাদুর এইজ কত জ্যামিতিক ভাবে। বুঝছে? এরপরের প্রশ্ন, উপপাদ্য নাম্বার 10, 10 নাম্বার থিওরেম। এইটার নাম কি? এটার নাম হচ্ছে কোণ বাহু কোণ। খেয়াল করো নামটা কি বলছি, কোণ বাহু কোণ। এবার কোণ দুইটা বাহু একটা, কোণ কয়টা? দুইটা। বাহু কয়টা? একটা। কি কি কোণ খেয়াল করো, যদি একটি ত্রিভুজের দুটি কোণ এবং এদের এই যে খেয়াল রাখো সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুটি কোণ এবং তাদের সংলগ্ন বাহুর সমান হয় তখন তার নাম সর্বসম। কেমন এক্সাম্পল দেন ভাইয়া, বুঝি নেই। মনে করো এই ত্রিভুজের এই কোণটা, এই যে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, লিখি নেই আমরা।
বি কোণ সমান সমান ই কোণ বলে দিলাম। আরেকটা কোণ নাও, ধরো এই কোণটা, এই কোণটা এবং এই কোণটাও সমান, তার মানে সি কোণ সমান সমান এফ কোণ। এইবার তোমরা বলো বি কোণ আর ই কোণ সমান, সি কোণ আর এফ কোণ সমান। এখন বাহু তো আছে অনেকগুলা, 3টা বাহু আছে, বাট 3টা বাহুর মধ্যে অনলি একটা বাহু সমান হলেই সর্বসম হবে। এটা কোনটা? সংলগ্ন বাহু। কার সংলগ্ন? কোণের সংলগ্ন। খেয়াল করো, এই যে দুটা কোণ আসছো, এই দুটা কোণের সংলগ্ন বাহু কোনটা? এটা না কমন বাহু, এইটা। তার মানে এই দুইটা কোণের সংলগ্ন বাহু অপর ত্রিভুজের দুইটা কোণের সংলগ্ন বাহু যদি সমান হয় তখন তো সর্বসম হবে। তার মানে হচ্ছে বিসি আর ইএফ সমান হতে হবে। তাহলে কি লিখবো? বিসি এবং ইএফ যদি সমান হয় তাইলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে, আদারওয়াইজ সর্বসম হবে না। খেয়াল রাখো জিনিসটা, একটা ত্রিভুজের দুইটা কোণ এবং ওই কোণ দ্বয়ের সংলগ্ন বাহু, এইটা কমন যে বাহুটা আছে, এই কমন আর্ম যদি কমন আর্মের সমান হয় তখন তার নাম হবে সর্বসম ত্রিভুজ। দ্যাটস ইট। তোরা কি বুঝছস নাকি বুঝছস নাই বল, প্রমাণ করে দেখাবেন না? এই মুর্শিদা, উপপাদ্য 1 থেকে 14 পর্যন্ত একটাও প্রমাণ পরীক্ষায় জীবন লাগবে না, কারণ এগুলো হচ্ছে ক্লাস 8 এর ম্যাথ। 9 এ আছো তোমরা, তো তোমাদের এখন একটু হায়ার ভার্সন, এগুলো লাগবে না, জাস্ট জানতে হবে এগুলো। দ্যাটস ইট। ওকে, 10 নম্বর উপপাদ্য শেষ। 11 নাম্বার। বাহ বাহ বাহ, নাম কি? অতিভুজ বাহু উপপাদ্য। বাহ, নামের মধ্যে বোঝা যাচ্ছে অতিভুজ বাহু। তাহলে কি কোশ্চেনটা কি? দুটি, এই খেয়াল রাখবা, দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় যদি সমান হয় এবং একটির এক বাহু, যে কোনো একটা বাহু যদি অপরটির অপর এক বাহুর সমান হয়, যে কোনো একটা হয়, ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে উদাহরণ দেই। মনে করেন দাদু ভাই, এই ত্রিভুজের বি কোণটা সমকোণ এবং এই ত্রিভুজের ই কোণটা সমকোণ, মানে সমকোণী ত্রিভুজ। অতিভুজের সঙ্গে কি? অতিভুজ মানে হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তার মানে যদি এইটা সমকোণ হয় তাহলে অপোজিট সাইড হচ্ছে এইটা, এটা হচ্ছে অতিভুজ। সিমিলারলি এই সমকোণ হলে অতিভুজ হচ্ছে এইটা। তার মানে সমকোণের অপোজিটটার নাম কি? অতিভুজ। ইংলিশ নাম কি? হাইপোটেনাস। যদি অতিভুজদ্বয় সমান হয় এবং যে কোনো একটা বাহু, ধরে নাও এইটা এবং এটা সমান, তার নাম কি? সর্বসম। উত্তর কিভাবে দিবা? যদি সমকোণের এসি এবং ডিএফ মানে অতিভুজদ্বয় সমান হয়ে যায় এবং যে কোনো এক বাহু মানে হচ্ছে এবি আর ডিও সমান হয়ে যায় তখন ত্রিভুজদ্বয় হবে সর্বসম। সুতরাং এখানে খুব ইম্পর্টেন্ট পার্টটা কি? ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে অতিভুজ সমান হইলেই এই থিওরিটা খাটবে, আদারওয়াইজ খাটবে না। ওকে, সো থিওরি নাম্বার 11 ও ডান। প্রশ্ন থাকার কোনো কারণ নাই। 12 থেকে ইম্পর্টেন্ট কিছু থিওরি আছে, কারণ এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে। কোশ্চেনটা কি দেখো, 12 নম্বর বলছে কোন ত্রিভুজের একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের অপেক্ষা বৃহত্তর। কিচ্ছু বুঝো নাই? চিত্র দেখো, ফার্স্টে বুঝো, আগে চিত্র দেখবো আমরা। সবাই দেখো চিত্র, সবাই দেখো চিত্র, ফার্স্টে ফোকাস। এখানে এবিসি একটা চিত্র দেওয়া আছে। ধরে নাও দেখা যাচ্ছে যে এই বি কোণটা সি কোণের থেকে বড়। লিখে নাও যে বি, এই কোণটা হচ্ছে গ্রেটার দেন সি কোণ। ধরে নিলাম এই ত্রিভুজের বি কোণটা মানে অ্যাঙ্গেলটা সি কোণ থেকে বড় আছে। থিওরেম মতে যদি এই কোণটা এই কোণের থেকে বড় হয় তাহলে বড় কোণের অপোজিট সাইড কোণটা, এই যে এইটা, তাহলে এসি দেখো, এসি। আর ছোট কোণের অপোজিট সাইড কোণটা, এইটা দেখো, এবি। মনে রাখবা বড় কোণের অপোজিট সাইডটাও বড়, ছোট কোণের অপোজিট সাইডটাও ছোট হবে। এটাই থিওরেম। কি বলছে? একটা ত্রিভুজের যদি দুইটা কোণ এমন হয় যে একটা কোণ আরেকটা কোণের থেকে বড়, তাহলে বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের অপোজিট সাইড থেকে বড় হবে। দ্যাটস ইট। সুতরাং বড় কোণ মনে রাখবো যে বড় কোণের অপোজিটটা বড়, ছোট কোণের অপোজিটটা ছোট। কার থেকে? এদের মধ্যে কম্পেয়ার করলে। ঠিক আছে, যে কোনো এমসিকিউ আসতে মনে রাখতে হবে যদি এরকম হয় যে একটা কোণ আরেকটা কোণ থেকে বড় দেওয়া আছে, সিম্পল থিওরি, বড়টার অপোজিট সাইড ছোটটার অপোজিট থেকে বড় হবে, আর যদি ছোট হইতো ছোট হইতো। দ্যাটস ইট। এটাই উপপাদ্য নাম্বার 12। আচ্ছা, তোদের ওইসিটা কি? তোরা কি করতেছস এর মধ্যে? কমেন্ট তোদের কি অফ করে দিতে হবে? হ্যাঁ, অফ করে দেন, আর কোনো উপায় নাই। তোদের কমেন্ট অফ, এনামুলের মতো করে তোদের পিঠে তাল না পড়বে হচ্ছে রাবারের হাতুড়ি, নাইলে তোদের ঠিক হবে না। কমেন্টটা অফ করে দাও। 12 নম্বর উপপাদ্য ডান। এরপরে থিওরেম নাম্বার 13, আগেরটার মতো করে রিভার্স।
খেয়াল রাখবা কোশ্চেনটা কি, কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে একই মতো বৃহত্তর, এটা কোণ না এটা কোণ হবে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত থেকে বৃহত্তর, একই জিনিস। সো আগেরটা কি বলছিলাম, আগেরটা বস্তু যদি বাহু বৃহত্তর হয় তাহলে কোণ বৃহত্তর, আর এখনটা হচ্ছে কোণ থেকে বাহু, সিম্পল জিনিস। তার মানে এখন তুমি মনে করো এরকম যে এই বাহু আর এই বাহু দেওয়া আছে, এসি বাহুটা বড় দেওয়া আছে, এবিটা ছোট, তার মানে ধরে নাও যে এসিটা বড় বাহু, এবি ছোট। মনে রাখো বড় বাহুর অপোজিট কোণ এটা, তার মানে কোণ বি, আর ছোট বাহুর অপোজিট কোণ এইটা কোণ সি। একই জিনিস, যে বড় বাহুর অপোজিট মানে বড় বাহুর অপোজিট কোণ, ছোট বাহুর অপোজিট কোণ, এটাও একই জিনিস, একই সম্পর্ক থাকবে, বড় হবে। তো আগেরটা ছিল কোণ থেকে বাহু, এখনটা হচ্ছে বাহু থেকে কোণ, সেম জিনিস, রিভার্স থিওরেম, আর কিছু না। ওকে, সো আগেরটা ছিল কি ভাইয়া, একটা কোণ আরেকটা কোণ থেকে বড়, তো বড় কোণের অপোজিট সাইড ছোট কোণের অপোজিট সাইড থেকে বড় হবে। আর এখন হচ্ছে একটা বাহু আরেকটা বাহু থেকে বড়, তো বড় বাহুর অপোজিট কোণ ছোট বাহুর অপোজিট কোণ থেকে বড় হবে, দ্যাটস ইট। সো এইটা মনে রাখাটা খুব সহজ, পরীক্ষায় এমসিকিউ লাগবে এগুলা, কিন্তু ফর এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, লিখে দিলাম, এমসিকিউ তে এগুলা আসে। ঠিক আছে, তোদের কমেন্টটা অফ করলে না, আমার মনে হয় কি কেউ কেউ মনে হয় তোদের মুখে চাপ দিয়ে ধরে রাখছে, কথা বলবি না। এটা কি মানে সাউন্ডস টু ব্যাড না? তো ভদ্র থাক ভাই, কমেন্ট করার দরকার নাই, ফোকাস অন বা দাদু ভাই, ফোকাস অন বোর্ড, ভালো লাগবে। হ্যাঁ, এটাই করি আমরা। আচ্ছা, থিওরেম নাম্বার 14, কোশ্চেন কি এটা ভাইয়া, স্টার দিচ্ছি ফর এমসিকিউ। এমসিকিউ 14 নম্বর থিওরি বলতেছে, খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজ হওয়ার শর্ত, সেটা কি, ত্রিভুজের, এটা কি বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় না হইলে ত্রিভুজ হওয়া সম্ভব না। এক্সাম্পল দেন, ধরেন আপনার একটা বাহুর লেন্থ 5, আরেকটা বাহুর লেন্থ 6, আরেকটা বাহুর লেন্থ 7, এটা কি ত্রিভুজ হবে? হবে। কেমনে ভাইয়া, 5 এবং 6 যোগ করেন কত আসে? 11, যা 3 নাম্বারটা থেকে বড় হইতে পারে। কি বলো ভাই, আমি একটু চিন্তা করি, 5 এবং 7 যোগ করেন কত হয়? 12, যা 3 নাম্বার থেকে বড়। অথবা এভাবে চিন্তা করো, 7 এবং 6 যোগ করো কত হয়? 13, যা এটাও 5 থেকে বড়। এটা ত্রিভুজ হওয়ার পূর্ব শর্ত। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বারটা থেকে বড় না হলে ওই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব নয়। এটাই মোরাল অফ দ্য স্টোরি, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা যে এমসিকিউ তে এরকম ঝামেলা করে দিবে যে ভাই ত্রিভুজই হয় না। তুমি আগে দেখবা যে কোনো দুটো যোগফল 3 নাম্বার থেকে বড় না হলে দেখবা কি ত্রিভুজ সম্ভব নয়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে কোনো দুই বাহু, ধরো এ বি আর এসি, তাহলে এ বি আর এসি এর যোগফলটা অবশ্যই অবশ্যই বিসি থেকে বড় হবে। এটা যে কোনো দুটো বাহু নিয়ে করলেই হবে, যেগুলো নিয়ে করবা 3 নাম্বারটা থেকে বড় দেখা যাবে, দ্যাটস ইট। সো এটা হচ্ছে ত্রিভুজের এই ত্রিভুজ হওয়ার শর্ত নাম্বারটা হচ্ছে থিওরেম নাম্বার 14। ওকে, এবার চ্যাট বক্সটা ওপেন করে দেই, এবার চ্যাট বক্সটা ওপেন করে দেই, তোদের কি আর বাবা রাখবো না, তোদের কি মুখ ছেড়ে দিছি নে, কথা বলে এখন দেখি কি কথা বলতে তোরা, বল বুঝছি নাকি বুঝি নাই, বল তো দেখি ভাই, অনেকক্ষণ দমা করে আসলাম, তোরা কি বুঝেছিস নাকি বুঝিস নাই? ও, আরফান কিছু বুঝি নাই দাদু, ওরে সর্বনাশ। আচ্ছা, আমার এ তোরা কি প্রশ্ন করিস ভাই, আমি কিন্তু ফেড আপ হয়ে যাচ্ছি, এই প্রশ্ন করিস না। প্রশ্ন করবি ক্লাস নিয়ে, জীবন নিয়ে, এগুলো কি প্রশ্ন করস তোরা ভাই? সিম্পল জিনিস আবার বলতেছি, যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বার থেকে বড় হবে, এবি আর এসির যোগফল বিসি থেকে বড় হবে, এইটাই বলছি, না হলে ত্রিভুজ না, শেষ। এখন কি বুঝছি? এখন সবাই বুঝছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমাদের এবার হচ্ছে থিওরি নাম্বার 15। আচ্ছা, থিওরি নাম্বার 15 করার আগে আমরা করবো হচ্ছে এইটা, পোল নাম্বার 4। সবাই একটু পোল নাম্বার 4টাকে করবো, দেন লাস্ট থিওরিটা পড়বো আমরা। পোল নাম্বার 4টাকে দেখবো, এরপরে আমাদের লাস্ট থিওরিটা আলোচনা করবো। পোল নাম্বার 4, ভোট দাও, ভোট দাও, কমেন্টস না করে ভোট দে, জীবনে ভোট দিলে উন্নতি হবে। হ্যাঁ,
কমেন্টস করে কোনো উন্নতি নাই। দেখি তোমাদের অবস্থা কি, চ্যাট বক্সে একটু ঘুরে আসি। হয়েছে নি? পোল কোশ্চেন 4 এর অ্যান্সারটা কি হয় দেখি তো। পোল কোশ্চেন 4 এর অ্যান্সারটা কি হয় একটু দেখি, চ্যাট বক্সটা একটু দেখি। পোলের অ্যান্সার মানে শেষটা কয় সেকেন্ড দেওয়া হয়েছে আমাদের পোলটা? শুরু হয়েছে পরে নাকি? আচ্ছা ফাইন, দাও দাও ভোট দাও, ভোট দাও, ভোট দেওয়া শেষ করো। এটা কিন্তু মাত্র শিখে আসছি। 14 নাম্বার যে থিওরিটা আছে ওটা একটা একই জিনিস। তো প্রত্যেকে এটা পারতে হবে, না পারলেই মাই হবে। আমরা সবাই জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, নাইলে ত্রিভুজ গঠন সম্ভব নয়। এটাই হচ্ছে থিওরির নাম। এবার পোল শেষ, দেখি আমরা রিপোর্টটা দেখে আসি। এবার মুশফিকুর রহমান থানভি, মোহন সাহা, কামরুল হাসান রেদওয়ান, হুজাইফা মোস্তারিন, আমিনা আক্তার রিজনি, শিহাব হাসান, হাসনাত আব্দুল্লাহ রাকিব, মরিয়ম আক্তার রিদি, চিন্ময় পল এবং মোসাম্মদ আইরিন আফরোজ। প্রত্যেকে রিপোর্টে আছো, বাকিরাও দেখো। প্রথমে দেওয়া আছে ত্রিভুজের চিত্র, দেখো চিত্র দেখে বলো, দেখাই যাচ্ছে যে এই বাহু এই বাহুর থেকে বড়, তাহলে এবি এসির থেকে বড়। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না ভাইয়া, এক নাম্বার ট্রু, দেখা যাচ্ছে এবি এসির থেকে বড় খালি চোখে। 2 নম্বরে যদি এবি এসির থেকে বড় হয়, কি বলছে, এবি এবং এসির যোগফল বিসির থেকে বড়। এবি কোনটা? এইটা। এসি কোনটা? এইটা। আমরা একটু আগে চিলে চিলে বললাম, এতবার চিলে চিলে বললাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বার থেকে বড় হবেই, তাই তো? এবি এবং এসি দুইটা বাহু, এই দুটো বাহুর যোগফল 3 নাম্বার থেকে বড় হবেই। তো 2 নাম্বারটাও কারেক্ট হবে অ্যাকর্ডিং টু থিওরেম। 3 নাম্বারটা বলছে এবি মাইনাস এসি বিসির থেকে ছোট হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল 3 নাম্বারটা থেকে ছোট হবে। এইটার পক্ষে কে কে হাত তুলো, চ্যাট দেখবো একটু। এই লাইনটার পক্ষে 3 নাম্বারটা কারেক্ট হলে লেখো সি। 3 নাম্বারটা কারেক্ট হলে লেখো সি। ইয়েস ইয়েস ইয়েস, সবাই উচিত, কারণ ভাই আমরা এটা শিখে রাখি ত্রিভুজের দুই বাহুর যোগফল 3 নাম্বার থেকে বড়। এখন এটাও শিখে রাখি ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল, মনে রাখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল 3 নাম্বারটা থেকে ছোট, তৃতীয় বাহু থেকে ছোট হবে। এটাও ত্রিভুজ হওয়ার শর্ত। তাহলে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কি দুই বাহুর যোগফল 3 নাম্বার থেকে বড়, আর দুই বাহুর বিয়োগফল অবভিয়াসলি 3 নাম্বার থেকে ছোট হবে না, ত্রিভুজ গঠন সম্ভব না। সুতরাং 1 2 3 তিনটাই কারেক্ট, তো ঢাকা। এগুলা কিন্তু বলে দিচ্ছি আবারও, বোর্ডের আসার মতো স্ট্যান্ডার্ড এমসিকিউ, ইভেন কলেজের পরীক্ষা স্কুলের পরীক্ষা আসতে পারে। তো মনে রাখবা সবাই, এই টাইপের যা যা শিখলাম থিওরেম, এই থিওরেম গুলা এইভাবে এমসিকিউ আকারে আসতে পারে। তো থিওরেম যদি বুঝে থাকো, মনে রাখতে পারো, তাহলে দেখবে যে তোমার জন্য সবগুলো অপশনই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, ডান উইথ দিস থিওরেম। এবং আমাদের লাস্ট টপিক হচ্ছে থিওরেম নাম্বার 15। এইটা তোমাদের রিটেন পরীক্ষা মানে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা সিকিউর জন্য স্টার, কারণ তোমাদের এটা প্রমাণ হিসেবে আসতে পারে, তোমাদের এটা প্রমাণ হিসেবে আসতে পারে, এইটা প্রমাণ হিসেবে আসতে পারে। এই প্রমাণটা আমি তোমাদের করাবো হচ্ছে নেক্সট ক্লাসে, আজকে করাবো না, নেক্সট ক্লাসে এটা প্রমাণ করবো, নেক্সট প্রুফ করবো আমরা এটা। এখন জাস্ট বলে দিচ্ছি জিনিসটা কি। জিনিসটা হচ্ছে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, যে বুঝবা আগে জিনিসটা, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এক্সাম্পল দেন ভাইয়া, ধরেন এই এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, আর এইটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুকে যোগ করলাম ডি, যোগ করলে এই যে লাইনটা পাইলাম ডি, আর তৃতীয় বাহুটার নাম কি বিসি। খেয়াল করো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু যোগ করছি, যোগ করলে পেলাম ডি, আর থার্ড বাহু কোনটা? বিসি। প্রমাণ করতে বসে বা দেখাইতে বসে ডি সমান্তরাল বিসি হবে এবং ডিই সমান সমান হাফ বিসি হবে। তোমার এই প্রমাণটা আমি একদিন করবো, আজকে থেকে জেনে রাখো যে এটা হচ্ছে থিওরি মানে উপপাদ্য। সেটা কি? ত্রিভুজের যে কোনো দুই বাহু এর মধ্যবিন্দুটি যদি যোগ করি, এই যোগফলটা থার্ড বা কই স্যার কই স্যার কই স্যার, এই যে আইসি, দেখো দেখো। তো আমাদের আজকের হোমওয়ার্ক,
আমাকে সহকারে একটা স্ক্রিনশট নাও সুন্দর করে। কি সাবমিট করবা? নোট। কি নোট? ক্লাসের নোট। ডান। ঠিক আছে, সবাই সুন্দর করে জমা দিবা। এবং আমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর ইউ। দেখতে দেখতে কোয়ার্টার 2 এরও অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে, বেশি দূর বাকি নাই। কোয়ার্টার 3 তোমাদের পড়তে হবে। যারা যারা খিচ খেয়ে বসে আছো ভাইয়া কোয়ার্টার 3 পরে ভর্তি হবো, এটা করিস না ভাই। সময় অল্প, অল্প সময় থাকতেই লুফে নিতে হবে। কি করতে হবে? লুফে নিতে হবে। কি? 25 মে পর্যন্ত আমার একটা ছাড় আছে, এটা কিন্তু পরে পাওয়া যাবে না। 25 মে পর্যন্ত ভর্তি হলে সকল টাকা অরিজিনালি যা থাকে তার থেকে প্রত্যেকটা টাকা 500 করে কমে যায়। সেই 500 টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাকে এখন থেকে 25 মে পর্যন্ত কোয়ার্টার 3 এর জন্য ভর্তি হয়ে যাবা। তো সবাই 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 APQ3, APQ3 এটা হচ্ছে প্রোমো কোড। এই প্রোমো কোডটা ইউজ করে তৃতীয় কোয়ার্টারে দাদুকে দেখার জন্য ভর্তি হয়ে যেতে হবে। তো আজকে কালকের মধ্যেই সবাই এই কোডটা ইউজ করে 500 টাকা ডিসকাউন্ট নিয়ে দ্রুত ভর্তি যেতে হবে, কারণ আমাদের সিলেবাস শেষ করতে হবে। ওকে, ঠিক আছে, ডান। এবং আমাদের লাস্ট লাইন ফর দিস লাইফ শেষ হবে কি? একটা বাক্য আছে, মূলনীতি পড়ে যাও। লার্ন অ্যাজ ইফ ইউ উইল লিভ ফরএভার, লিভ লাইক ইউ উইল ডাই টুমরো। মহাত্মা গান্ধী। এটা হচ্ছে ভাই সহজ করে বলে দেই, বাঁচতে হইলে বীরের মতো বাঁচো, ইঁদুরের মতো বাঁচা লাভ নাই। যে ভাইয়া কোন রোগে আমি বাঁচা রইলাম, বা মধ্যবিত্ত হয়ে বাঁচা রইলাম, বা নিম্নবিত্ত বাঁচা রইলাম, বা মানুষের মধ্যে ভিড়ের মধ্যে আটকায় গেলাম, লাভ নাই। বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে। মানে কি? জীবনে যাই করব উইথ সাকসেস, উইথ হাসি খুশি ফেস, উইথ তোমার ফোকাস, উইথ কি তোমার মধ্যে একটা থাকবে হচ্ছে সেলফ মানে কনফিডেন্স। তো কখনোই এই আধা মাদা করলাম মিনমিন করে বাঁচে লাভ নাই। তো সবসময় মনে রাখবা, দাদুভাই বলছে বি ভেরি ফোকাসড, বি ট্রুথফুল, বি অনেস্ট। দেখবা অটোমেটিক তোমার মধ্যে লিভ করার একটা তোমার আনন্দ বা খুঁজে খুঁজে পাবা। সুতরাং মহাত্মা গান্ধী এটাই বলছে যে তোমাকে এই কোন রকম না বেঁচে, সারা জীবন না বেঁচে, অল্প সময় বেঁচে, কর্মের মধ্যে বেঁচে, বাট ফোকাস থেকে বাঁচতে হবে। তাইলে দেখবা যে আলটিমেটলি তোমার স্বল্প সময়ই জীবনে সাকসেসটা আসবে। আদারওয়াইজ ওই সারা জীবন ওই মধ্যবিত্ত লোকটাই হয়ে থাকবা, দরকার নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরের ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা থাকবো হচ্ছে উভয়দক 1 নিয়ে। নেক্সট ক্লাসটা কিন্তু বেশ বড় হবে, আগে থেকেই 1 এবং 2 করে মাথায় পানি ঢেলে আসবা। নেক্সট ক্লাস কিন্তু বড় আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।